সেনাদের তো পাঠানো হলো, হাতিটাকে কি ওরা শান্ত করতে পেরেছে? এখনো কেউ কোনো খবর নিয়ে এলো না কেন? এত চিন্তা করো না কুমার, নক্ষত্রগড়ের সেনারা এসব কাজে পারদর্শী। চিন্তিত না হয়ে যে উপায় নেই কোনো মশাই। আমাদের রাজ্যের প্রজারা বিপদের মুখে রয়েছে, তাদের ভালো মন্দ সবকিছু এর মধ্যে জড়িয়ে আছে। মহারাজ, মহারাজ, কি তোমাকে এরকম উদ্ভ্রান্তের মতন লাগছে কেন? ঘোর বিপদ যুবরাজ, হাতিটা আরো খেপে উঠেছে। আমরা সেনারা তাকে ধরতে পারিনি। পূবের গ্রাম প্রায় ধ্বংস করে দিয়ে এবার পশ্চিমের দিকে গেছে সে। না জানি আজ কত মানুষ মারা পড়বে ওই পাগল পাহাড়ের তলায়। আরো সেনা পাঠানোর ব্যবস্থা করো রুদ্রসেন, যে করেই হোক ওই প্রলয়কে আমাদের আটকাতেই হবে। আমি এখনই বলছি মহারাজ। দাঁড়ান খুড়ো মশাই, সেনাদের উপর আমার আর কোনো ভরসা নেই। আমার মনে হয় স্বয়ং আমার সেখানে যাওয়া উচিত। না কুমার, ওই পাগল হাতির সামনে তুমি যাবে না। আমি তোমাকে সেখানে কিছুতেই যেতে দিতে পারি না। কি বলছেন আপনি মহারাজ? আমাদের রাজ্যের প্রজারা মারা যাচ্ছে, তারা বিপদের মুখে রয়েছে, এটা জানার পরও আমি চুপ করে বসে থাকবো এখানে? মহারাজ, আপনি সবসময় আমাকে বলেছেন রাজধর্ম সবার উপরে, তাহলে আজ কেন একজন বাবার মতন আচরণ করছে? একজন মহারাজের মতন আচরণ করুন। আমায় অনুমতি দিন, আমায় অনুমতি দিন, যাতে আমি সেখানে গিয়ে এই প্রলয় রুখতে পারি, যাতে আমাদের প্রজাদের এই বিপদের মুখ থেকে রক্ষা করতে পারি। অনুমতি দিন মহারাজ। এত চিন্তা করো না কুমার, আমাদের সেনারা যদি আবারও পরাজিত হয় তখন না হয় তুমি যেও। আর যাদের ক্ষতি হচ্ছে রাজকোষ থেকে তাদের তো ক্ষতিপূরণ দেওয়া হবে। আপনি সব ক্ষতির ক্ষতিপূরণ দিতে পারবেন খুড়ো মশাই, কিন্তু যেই মা তার সন্তানকে হারাচ্ছে তার ক্ষতিপূরণ দিতে পারবেন তো? দাঁড়া বলছি, দাঁড়া। দুষ্টুমি আর নয়, শান্ত হয় কাছটিতে আয়, ঝড় যেন না বয়। দুষ্টুমি আর নয়, শান্ত হয়ে কাছটিতে আয়, ঝড় যেন না বয়। কাঁপছে সবাই ভয়, তাণ্ডবে তোর বিশ্বজগৎ, দলবি বুঝি পায়ে। কিসের এত রাগ? বলে কিসের এত রাগ? কিসের এত রাগ? ধ্বংস থামা, সুরটি নামা, লক্ষ্মী হয়ে থাক, লক্ষ্মী হয়ে থাক, লক্ষ্মী হয়ে থাক, লক্ষ্মী হয়ে থাক। কুমার, মহারাজ অন্দরমহলে গিয়েছেন, তুমিও যাও। কোনো সংবাদ পেলে আমি তোমাদের দুজনকেই জানাবো। না খুড়ো মশাই, আমি যতক্ষণ না জানতে পারছি হাতিটাকে বশ করা হয়েছে ততক্ষণ আমি কোনো মতেই নিশ্চিন্ত হতে পারবো না। আর তাছাড়া কিছুক্ষণ পরেই তো। কি হলো কুমার? খুড়ো মশাই, খুড়ো মশাই, সুধার যে এখন রাজবাড়িতে আসার কথা, সুধা নিশ্চয়ই এখন রাজবাড়ির পথে রয়েছে। সর্বনাশ, হাতিটা কখন কোন দিকে যাচ্ছে তার কোনো ঠিক নেই। সুধার যদি কোনো বিপদ হয়, না না, আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে, এক্ষুনি। খুড়ো মশাই, আপনি দয়া করে বাবাকে জানিয়ে দেবেন আমি সেখানেই যাচ্ছি। আসছি খুড়ো মশাই। কুমার, কুমার শোনো, কুমার। কুমার, কুমার, আমার কথা শোনো কুমার। যাও সামন্তক, যাও, পারলে লোকলস্কর নিয়ে যাও,
সুধার মৃতদেহ তুলে আনতে হবে তো। এতক্ষণে যে সুধা হাতির পায়ের চাপে মাটিতে মিশে গেছে। কুমার, কুমার আমার কথা শোনো, এরকম অরক্ষিত অবস্থায় যেও না কুমার। না, কুমার তো আমার কথা শুনছে না। মহারাজকে খবর দিতে হবে। সর্বনাশ হয়েছে যুবরাজ, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ? তোমরা সুধাকে আনতে গিয়েছিলে না? হ্যাঁ যুবরাজ, আমরাই পালকি নিয়ে গেছিলাম ওই মহলতলিতে, কিন্তু পথে একটা পাগলা হাতি ছুটে আছে, আর ওই হাতিটা পা দিয়ে পিষে ফেলেছে পালকি। কি? না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। সুধার কিচ্ছু হতে পারে না। তোমরা কি ঠিক দেখেছো হাতিটাকে? হ্যাঁ যুবরাজ, ওই হাতিটা বড় ভয়ানক। ক্ষমা করবেন যুবরাজ, আমরা কিচ্ছু করতে পারিনি। সুধা! সুধা! এরকম রাগ করলে বুঝি চলে? সবাই কেমন ভয় পেয়ে গেল বল দেখি। আর কিন্তু এরকম করবি না, এরকম লক্ষ্মীটি হয়ে থাকবি, কেমন? কুমার, কুমার দাঁড়া, দাঁড়াও কুমার। আমরা সব শুনেছি কুমার, যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এখন কি করবে বলো? এটা মেনে না নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই কুমার। না বাবা, আমি এটা কোনো মতেই বিশ্বাস করি না যে সুধার কিছু হয়েছে। সুধার কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না সুধা। ছেলে মানুষই করো না কুমার। ওখানে যে প্রহরীরা ছিল তারা তো এসে আর মিথ্যা কথা বলেনি। দেখো, এটাই হয়তো সুধার নিয়তি ছিল। হ্যাঁ কুমার, আর আর ওই হাতিটা তো পাগল হয়ে গেছে রে। হয়তো হয়তো একইভাবে অনিষ্ট করে বেড়াচ্ছে। তুই এভাবে নিজের বিপদ নিজে ডেকে আনিস না বাবা। কথা শোন, কথা শোন। না মা, মা আমি নিজের বিপদের কথা ভেবে এভাবে চুপ করে বসে থাকতে পারি না এখানে। সুধার কাছে যে আমাকে যেতেই হবে, আমাকে আটকিও না মা। দাঁড়া কুমার, কুমার দাঁড়া। সামন্তা, সামন্তা কথা। হাতির আওয়াজ না? পাগলা হাতিটা এদিকেই আসছে নাকি? এই রে, হাতিটা এদিকে আসছে বলেই তো মনে হচ্ছে। এই যে দেখি বিপদ বাড়লো। এক্ষুনি জাদুকরকে বলতে হবে হাতিকে অন্যদিকে পাঠাতে। কুমার, কুমার, সুধা! কুমার, চোখ রেখেছিল যার চোখে, যে মুখটি রয়ে গেছে মনে অগোচরে গভীর। আমি জানতাম, খুঁজে আমি জানতাম তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না তুমি আমাকে ছেড়ে। এবারও ওই মেয়েটা পার পেয়ে গেল। তুমি এসেছো সুধা? সুধা, তোমার কিছু হয়নি তো? কি হলো, চুপ করে আছো কেন? সুধা চুপ করে থেকো না, আমায় উত্তর দাও সুধা। তোমার কিছু হয়নি তো? প্রহরীরা বলছিল যে ওই হাতিটা নাকি তোমার পালকি তার পায়ের তলায় পিষে দিয়েছে। যে যাই বলুক, এক মুহূর্তের জন্য আমি তাদের কথা বিশ্বাস করিনি, কারণ আমি জানতাম, আমার বিশ্বাস যে তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারো না।
শান্ত হন যুবরাজ, আমার কিছু হয়নি। এই হাতেই খেপে উঠেছিল, সে এখন শান্ত হয়ে গেছে। শান্ত হয়ে গেছে? কি করে কি করে এ সম্ভব হতে পারে? কিন্তু কি করে শান্ত হলো এই হাতি? গান শুনে। গান শুনে শান্ত হয়ে গেছে এই হাতি? কিন্তু কে শোনালো গান? আমি গান গাইছিলাম যুবরাজ, আমার গান শুনে সে শান্ত হয়ে গেল। একে তো এ সর্বনাশী মরেনি, পাগলা হাতিকেও পোষ মানিয়ে ফেলেছে। এ সহজ মেয়ে নয়, একে শেষ না করতে পারলে আমার সমস্ত কাজ পণ্ড হবে। কিছুতেই একে বাঁচতে দেওয়া যাবে না, কিছুতেই না। না, কেউ যাবে না। দীর্ঘজীবী হও মা। পাগলা হাতিও তোমায় দেখে শান্ত হয়ে গেছে। তুমি যে সাক্ষাৎ মা লক্ষ্মী। আয়ুষ্মতী হও, চিরসীমন্তিনী হও মা। স্বামী সন্তান নিয়ে সুখে ঘর করো। আপনি কি বললেন গুরুদেব? নক্ষত্রগড় অভিশপ্ত, এখানে কারোর কোনোদিনও সন্তান হবে না। তা সত্ত্বেও এমন আশীর্বাদ আপনি করলেন কি করে সুধাকে? কে জানে কার ভাগ্যে কি লেখা আছে। আপনার আশীর্বাদ যেন সত্যি হয় গুরুদেব। এই অভিশাপ আমি খণ্ডন করবই। এই বুড়োটা বড্ড বাড়াবাড়ি শুরু করেছে, আগে এটাকেই সরাতে হবে মনে হচ্ছে। এমন অস্থির হচ্ছ কেন দিদি? কি হয়েছে তোমার? মহারাজ যতই বলুক, এ আমি কিছুতেই মানতে পারছি না ছোট। বাড়িতে বউ এসেছে, তাকে বরণ করবো না তা কি হয়? সাগরিকাকে তো আমরা বরণ করেই ঘরে তুলেছি দিদি, আবার কেন? সুধাও তো সামন্তকের স্ত্রী। দোহাই তোমার দিদি, এসব নিয়ে আর কিচ্ছু বলো না তুমি। দেখতেই তো পাচ্ছ মহারাজ রুষ্ট হচ্ছেন, ওনার কথার অবাধ্য হইও না তুমি। মহারাজ, সুধা তো চলে এসেছে, কিন্তু এই হাতিটাকে নিয়ে আমরা কি করব? আপাতত ওই হাতিকে হাতিশালায় রাখার ব্যবস্থা করো। সুস্থ হয়ে গেলে ওকে জঙ্গলে ছেড়ে দেবে। যথা আজ্ঞা মহারাজ। এই কে আছো? হাতিটাকে হাতিশালায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। মহারাজ, থাক। মেয়েটা আবার প্রণাম করতে চাইছে, প্রণামটুকু করতে দেবে না? কি হলো এটা? পাটা এমন আটকে গেল কি করে?
মেয়ে প্রণাম করে নিয়েছে, এবার তুমি যেতে পারো রাজা। ভেতরে যাও। আপনারা ভেতরে আসুন, না হলে মহারাজ রুষ্ট হবেন। ক্ষমা করিস মা, আমি তোকে আমার ছেলের স্ত্রী বলেই মানি, কিন্তু পরিস্থিতির চাপে আজ তোকে বরণ করে ঘরে তুলতে পারলাম না। গৃহলক্ষ্মীকে বরণ করে গৃহে না নিয়ে এলে মহা অমঙ্গল নেমে আসে। এই সহায় হন, সহায় হন। মা, রাগ করো না মা, এরা সবাই তোমার আপনার জন। এদের প্রত্যেকের মন জয় করে নিতে হবে তোমাকে, অর্জন করতে হবে সকলের আস্থা। দেখবে একদিন না একদিন এরা সবাই নিজেদের ভুল বুঝতে পারবে। হ্যাঁ, মন খারাপ করবেন না যুবরাজ, আমি সত্যিই একদিন সকলের মন জয় করব। আর সেদিন সবাই আমাকে বরণ করে ঘরে তুলবে। কি করছো কি রাজকন্যা? শান্ত হও, শান্ত হও। পারছি না, কিছুতেই শান্ত হতে পারছি না। কেউ সুধা আবার বেঁচে গেল, আর এই বুড়ো গুরুদেব, ওকে তো কিছুতেই সাহায্য করতে পারছি না ওকে সাহায্য করতে। যত দিন যাচ্ছে সুধার প্রতি ওই বুড়োর আধিক্যতা ততই বাড়ছে। সে তো বুঝতেই পারছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না। বারবার আমার জাদুকে পরাস্ত করে ওই সুধা বেঁচে যাচ্ছে কি করে? কারণ আপনি ব্যর্থ হয়েছেন, পদে পদে আপনার জাদু ব্যর্থ হয়েছে। নিজেকে জাদু সম্রাট বলে দাবি করেন না, হ্যাঁ? কিন্তু সামান্য একটা গায়ের মেয়ের কাছে ওর সামনে আপনার জাদু কাজ করলো না। ছি 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 ছি। আমি সেই বলে কোনোদিনও আর লোক হাসাবেন না আপনি। স্তব্ধ হও রাজকন্যা, স্তব্ধ হও। তোমার এত বড় দুঃসাহস, তুমি আমাকে অপবাদ দিচ্ছ? ওই সামান্য এক গ্রামের মেয়ে আমার জাদুকে টেক্কা দেবে? আমার জাদুকে? এসব আমার সামনে দেখে কোনো লাভ নেই। যান গিয়ে সুধাকে দেখান এসব। আমার কাজটা খুব ভালো মতো জানি, আপনি আগে নিজের কাজটা ঠিক মতো করুন।
সবার আগে সামন্তকে আমার গোলামে পরিণত করতে হবে। তারপরে সুধা আর ওই বুড়ো গুরুদেবকে নিকেশ করে এই নক্ষত্রগড়ের সিংহাসনে বসবো আমি। হ্যাঁ, আমি বসবো এই নক্ষত্রগড়ের সিংহাসনে।